বড় বড় মিটিং করছে, বড় কথা বলছে, তাদের সকলকে চিনি আমরা, তাদেরকে দেখেছি, তাদের চরিত্র দেখেছি, তাদের আন্দোলন সংগ্রামে তাদের ভূমিকা দেখেছি। জায়গা থেকে লড়ে কেউ কথা বলে না, সকলে তার সুবিধার কথাটা বলে। তাদের প্রশাসন, তাদের শাসন ব্যবস্থা কারো চোখে পড়ে না। তাদের এতটুকু কৃতজ্ঞতা নেই যারা জীবন দিয়ে এই অভূতপূর্ব অভ্যুত্থান রচনা করেছে। তাদের প্রতি যে শ্রদ্ধা এবং যে দায়বদ্ধতা থাকার কথা তার থেকে সকলে সরে গিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারও সরে গিয়েছে। তাহলে রাষ্ট্রকার কি হবে? যারা এখন বড় বড় মিটিং করছে, বড় কথা বলছে, তাদের সকলকে চিনি আমরা, তাদেরকে দেখেছি, তাদের চরিত্র দেখেছি, তাদের আন্দোলন সংগ্রামে তাদের ভূমিকা দেখেছি। জায়গা থেকে লড়ে কেউ কথা বলে না, সকলে তার সুবিধার কথাটা বলে। আজকে যে যা হয়েছে, কি পরিমাণ চাঁদাবাজি হচ্ছে, কি পরিমাণ খুন হচ্ছে, শুধুমাত্র নিজেদের মধ্যে অন্তর্দরজা এবং চাঁদাবাজির কারণে। কাজের লোকেরা চাঁদাবাজি করছে কেউ জানে না, প্রত্যেকে জানে। তারপরে তারা বড় বড় কথা বলে, আন্দোলন সংগ্রামে তাদের ভূমিকার কথা বলে, তাদের সংগ্রামের কথা বলে। এই নিছক কথাগুলো আর মানুষ শুনতে চায় না। সেই জন্য আজকে আমি শহীদ দিবসে এটাই বলবো যে বাবা, তোমরা জীবন দিয়েছো, কিন্তু যে আকাঙ্ক্ষার জন্য, যে বৈষম্য বিরোধের জন্য তোমরা জীবন দিয়েছো, তা কি হচ্ছে? কবে হবে? এখানে সংস্কারের নামে যা চলছে, সময় কেমন চলছে আমি মনে করি, এবং সংস্কারের সময় দেখা যাচ্ছে পক্ষপাতিত্ব হচ্ছে। কেন পক্ষপাতিত্ব হবে? সংস্কার হবে রাষ্ট্রের ব্যাপারে, জনগণের ব্যাপারে। সেখানে এই দল ওই দল এটা তো বুঝতে হবে না। আমরা তো খুব কাছে বসে থাকি, আমরা দেখি তো সেখানেও চলছে এই সমস্ত নাটক। এইসব নাটক বন্ধ করতে হবে। সংস্কার করতে হবে জনগণের পক্ষে, রাষ্ট্রের পক্ষে। কোন দলের পক্ষে সংস্কারের প্রয়োজন নেই, কোন দল গিয়ে সংস্কার করবেও না। যারা বলছে যে আমরা পার্লামেন্টে নির্বাচিত হয়ে গিয়ে সব করবো, কিছুই হবে না। কিন্তু এটা মনে রাখবেন আপনারা, আজকে যারা এখানে আছেন, যারা শুনছেন, প্রত্যেককে বলছি আমি, রাজনৈতিক দল দিয়ে সংস্কার সম্ভব নয়। কারণ আমাদের দেশে রাজনৈতিক দল গড়ে উঠেছে এক ধরনের ভিন্ন সংস্কৃতির মধ্য দিয়ে। তাদের কাছে চাঁদাবাজি, গুন্ডামি সবকিছু বলতো। সুতরাং এই দলগুলো যখন ক্ষমতায় যাবে, তারা কি করতে পারে, কতদিন সংস্কার করতে পারে, জনগণের ধারণা রয়েছে। তাই আজকে শহীদ দিবসে বলছি, আফসোস নিয়ে বলছি, তারপরেও বলছি, এই ষড়যন্ত্র যারা করছে তাদের বিরুদ্ধে, এত বড় আত্মত্যাগের বিরুদ্ধে আমরা সেই ষড়যন্ত্রকে কিছুতেই সমর্থন করব না, কিছুতেই আমরা তাদেরকে সফল হতে দেব না। আমরা জনগণকে নিয়ে এখনো মনে করি যে শহীদ মুগ্ধরা জীবন দিয়েছে, যে 6 বছরের শিশু গোপা জীবন দিয়েছে, তাদেরকে স্মরণ করব। তাদের স্মরণের মধ্য দিয়ে আমরা রূপান্তরের বাংলাদেশকে সকলের জন্য কিভাবে গ্রহণযোগ্য করা যায়, সেই জায়গাটি তৈরি করার জন্য আমরা আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে যাব। জেএসডি 80 সাল থেকে বলে এসেছে আপার হাউসের কথা, বিপক্ষের কথা, সেই কথাগুলি সামনে চলে আসছে, কিন্তু সেখানেও রকমারি চালবাজি চলছে। আমরা শ্রমপেশার কথা বলেছি, শ্রমপেশা এবং বিশেষায়িত ব্যক্তিদেরকে নিয়ে আপার হাউস হওয়া উচিত, যেটা এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারে আমরা কিছুটা দেখি। তাহলে কি হতে পারে, সেই সরকারটা তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করতে পারে এবং দেশের নিম্নকক্ষে সমস্ত বিল যে জনগণের ব্যাপারে যাবে তা কিন্তু নয়, সেই ধরনের বিল নিয়ে তারা যেন পুনরালোচনা করতে পারে, সেটাকে নিয়ে পুনর্বিবেচনা করার জন্য আবার নিম্নকক্ষে পাঠাতে পারে। কিন্তু এই ধরনের গঠনমূলক কোন চিন্তা ভাবনা সংস্কার কমিশনে হচ্ছে না। সেখানে সংখ্যানুপাতিক হারে, আনুপাতিক হারে এত কথা বলা হচ্ছে, কিন্তু দেশের শ্রমপেশার মানুষ তারা কোথায় কথা বলবে? তাদেরকে যদি সহযোগী করতে হয়, যাদের এখানকার সমস্ত কিছু কর্মকাণ্ডে ভূমিকা রয়েছে, তারা যদি আমাদের পলিসি নির্ধারণে কোনো ভূমিকা রাখতে না পারে, তাহলে তো যা বিগত দিনে ছিল তাই হবে, নতুন তো কিছু হবে না। তাহলে শহীদরা কেন জীবন দিল? তাহলে মুগ্ধরা কেন জীবন দিল? যে বৈষম্য বিরোধের জন্য, যে ত্রুটিপূর্ণ নীতিগুলোর জন্য আমরা এই প্রতিদিন এই সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে, সেই ত্রুটি থেকে যদি বাঁচাতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের এখনই সময়, এবারের মতো সুযোগ আর বাংলাদেশ কখনো পাবে কিনা আমি সেটা নিয়ে সন্দেহ পোষণ করছি। সমস্ত রাজনৈতিক দলগুলোকে আহ্বান করবো, প্রত্যেকের জায়গা থেকে নড়ে চড়ে বসে স্বার্থ ত্যাগ করা ঠিক
মনে করি রূপান্তরের বাংলাদেশ আমরা করতে পারবো। আবু সাইদরা মুগ্ধরা যেটার জন্য জীবন দিয়েছে সেই দায় থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবো। সকলে ভালো থাকবেন। আমরা আমাদের সংগ্রাম এবং আমাদের পেশাজীবী শ্রমজীবীদের যে রাজনীতিতে কর্তৃত্ব অধিকারের যে লড়াই করছে দীর্ঘদিন ধরে, তার কখনোই বন্ধ হবে না যতক্ষণ না আমরা সফলভাবে আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। ভালো থাকবেন সকলে। আমাদের সভা শেষে মিছিল হবে, সকলে মিছিলে অংশগ্রহণ করবেন। জাতীয় সমাজতান্ত্রিক দল যে আজকে সাইদ দিবসে এই আয়োজন করার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। যে আকাঙ্ক্ষা, যে অভিপ্রায়, রাষ্ট্র কাঠামোর শ্রেণী পেশার মানুষের অংশীদারিত্ব প্রতিষ্ঠার দাবিতে জুলাই শহীদ দিবসে জাতীয় সমাজতান্ত্রিক দল বিএনপির পক্ষ থেকে এই দিনটিকে স্মরণ করা এবং এই যে দাবি সেটিকে জাগিয়ে তোলবার জন্য আমাদের আজকের এই সমাবেশ সভাপতিত্ব করছেন আমাদের দলের যুক্ত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহানগরের সমন্বয়ক কামাল উদ্দিন পাটোয়ারি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেত্রী, আমাদের অভিভাবক দলের সিনিয়র সহ সভাপতি মিসেস তানিয়ারা, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সৈয়দ মিয়া সাহেব, আমাদের নেতৃবৃন্দ এবং সাথী বন্ধুরা, আপনাদেরকে শুভেচ্ছা আবার অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যে আমরা আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন, আমরা শুনেছি। আজ জুলাই শহীদ দিবস বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের মধ্যে এটি একটি অন্যতম দিন। এই জুলাই শহীদ আবু সাঈদ যেই জন্য তার বুক কেটে দিয়ে ওই ঘাতকের গুলি বুকে ধারণ করেছিল,